আমাদের মতো বাচ্চার মায়েরা যারা আছে আমাদের সবার কমন একটি সমস্যা যে বাচ্চারা খাবার খায় না, কোনো খাবারই ঠিকমতো খেতে চায় না। এ করে অনেক মায়েরা বিরক্ত হয়ে কিন্তু বাচ্চারা যে খাবার খেতে পছন্দ করে ওই খাবারটাই কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকে। কিন্তু আমরা জানি না যে এ কারণে আমরা আমাদের বাচ্চার বিভিন্ন রকম পুষ্টিহীনতা শরীরে তৈরি করছি। বাচ্চাদের সাধারণত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা হলে কিন্তু তারা তাড়াতাড়ি রিকভারি করতে পারে না। তাই তাদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য প্রতিনিয়ত যে খাবারগুলোর প্রয়োজন সে খাবারগুলো বাচ্চাদেরকে নিয়মতান্ত্রিকভাবে খাওয়ানো প্রয়োজন। আমি এখানে আমার বাবুর খাবারের জন্য ৫ রকমের ৫ ধরনের ৫টি ডাল নিয়েছি। সবগুলো ডাল এখানে আমি প্রথমে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি ভালো করে বেছে নেব। ডালগুলোর মধ্যে কিন্তু ছোট, ছোট মাটি, ধূলিকণা থাকতে পারে। তো এটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়াই উচিত। তারপরে এটাকে ভালো করে আমি ধুয়ে রাখবো। ধুয়ে এটাকে রোদে শুকিয়ে একদম ঝরঝরা করে নেব। রোদে শুকানোর পর যাদের বাচ্চা ১ থেকে ১.৫ বছর বয়স তারা এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আর যাদের বাচ্চা খাবার চিবিয়ে খেতে পারে তারা একটু গুঁড়ো না করেও কিন্তু ডাইরেক্টভাবে রান্না করতে পারেন। লেটকা খিচুড়ি বা নরম খিচুড়ি যেকোনো ধরনের খিচুড়ির মধ্যে এই ৫ রকমের পাঁচমিশালি ডালটা অল্প কিছু খিচুড়ির মধ্যে মিক্স করে দিলে তার খিচুড়ির সাথে কিন্তু ডালের বিভিন্ন রকম পুষ্টিগুণটা সে পেয়ে থাকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।